আপনার খাতার থেকে নাম কাটাইয়া এদিন থেকে আপনার দোকান থেকে তাই বিদায় নিবা, তাইলে আপনার একজন কাস্টমার কমিল। আর যদি প্রথম থেকে যদি তাহলে বাকি না করে দিতে হয় তাহলে আপনার আজকে দোকানের বাকির বিষয় নিয়ে একটা টপিক আমি বানাইমু। বাকি দিলে দোকানের লাভ হয় নি, না বাকি দিলে লস হয়, না বাকি দিলে কাস্টমার বাড়ে না কাস্টমার কমে, এইসব বিষয় নিয়ে আমি আজকের টপিকটা ভিডিও আইছি। আর আপনারা ভিডিওটা শেয়ার করবা, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবা, আর পেজটা ফলো করে রাখবা। সবচেয়ে বড় কথা হইল আপনি যদি বাকি দিন দোকানও তাহলে মনে করবা আপনার দোকান শেষ, কাস্টমার শেষ, দোকানও শেষ, সব কিছু শেষ, আপনিও হাত দিয়ে বাড়ি যাবেগা। আর যদি বাকি দিন নাতে বহুত দিন আপনার দোকান লইয়া চলবা। আর আপনি যদি খারবারের লাইন মতো চলেন সারা জীবনও চলবা, আরও আগুয়াইবা, উন্নতি হইব। আর যত লাইন মতো চলেন যদি বাকির সিস্টেম শুরু করে দিন শেষ আপনার দোকান। একজন ব্যক্তিরই আপনি বাকি দিলা, আপনার ওখানে বাকি চাইল, বাকি দিলা, কিন্তু এই যে ব্যক্তি বাকি চাইব এই ব্যক্তির মধ্যে দুই একটা কারণের ব্যক্তি রইব। এক ব্যক্তি রইব হুইশালাস ক্যারেক্টারলেস, মানে ক্যারেক্টারলেস হইতে মানে আপনার খারাপ চান্সে যাইবে না, মানে তার দান্ডাটা হইলো বাকি খাইয়া মানুষের লগে চেঁচড়ামি করা, কিন্তু তার কাছে পয়সা আছে কিন্তু তার খাতলা তো আছে এগু চেঁচড়ামি করতো। আর আর এক তরফা মানুষ আছে গরিব মানুষ, গরিব মানুষের বাকি দিলে তার ক্যারেক্টার খারাপ নাই কিন্তু তার অবস্থা খারাপ, কিন্তু দুজনকেও আপনি বাকি দিলে আপনি শেষ। গরিব এই জন্য যদি আপনি বাকি দিন না এদিন তার কুলাইব, যে কোনো অবস্থায় তার কুলাইব, হয়তো তার বাড়ির কিনারতে যা সারি ঋণ লইয়াইও নিব, কিন্তু বাকি দিলে আপনার কিতা হইব এটা আমি আপনি এখন শুনোই না, আমি তোরা মন দিয়া শুনবো আমি কই। আর আপনি মনে করেন একজন খুব গরিব মানুষ রে, আপনার খার খাইয়া 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 যার আপনি একদিন 100 টাকার খুঁজাইলো আপনি বাকি দিলাইলা, সোমবার কু ডেট লই নিলা বা মঙ্গলবার কু ডেট লইয়া দিলাইলা, সোমবারে বা মঙ্গলবারে যেদিনও ডেট থাকুক এই ব্যক্তি যে খোলে উক্তাইন দিলেই বা নিয়া দেওয়ার পরে এরপরে কি তাইলো পরের দিন আবার খরচ খাইবা, এরপরের দিন খরচ খাইবা, এরপরের দিন আপনার সোমবার ডেট আই গেল, ডেটই আনি আপনি কিতা করবা তান ইনকাম তো তান বরাবর রয়েছে, যেদিন 50 টাকা লাগাইছেন আপনার বাকি 100 টাকা লাগাইছেন, এদিনে যে 500 পাইছেন, কারণ তান রুচি খামলা মানুষ। আর যে সোমবারে দিতা এদিনও তান 500 টাকা পাইছেন, তাইলে তান করে খরচ লাগে 500 টাকার, এই 500 টাকাতে আপনারা যেই 100 টাকা দিতে পারতাম না, তাইলে কি তাইলে আপনার কি তাইলো খরচ উচ্চ করিয়া দেখা গেল আপনার 100 টাকা দিতে পারতাম না, 20 টাকা 50 টাকা পারছেন দিতে, আগুন জমা দিয়ে চেয়ে গেল, আর রইল 50 টাকা বা 70 টাকা। এর পরের দিন কি তাইলো তান খাজ বন্ধ হয়ে গেল, কোনো একটা কারণ বসে তাই খাজে যাইতে পারলেন না, তাইলে আপনারও নয় খাইতরা হিসাবে আপনি কিতা করবা, আপনি একদিন বাকি দিয়েছেন নিলে তান জানা আছে এনে গেলে আমি পাইমু, তাই কিতা করলে পরের দিন কোন ফুরা খরচ তো আপনার থেকে নিলা গাইয়া, তাইলে কি তাইলে আপনার তান করে 500 টাকার খরচ লাগে, পূর্ণা ব্যালেন্স আছে 50 টাকা, আজকে দিলা 500 টাকার ওইল কত 550 টাকা, এর পরের দিন ইনকামও গেলা রুজিত গেলা, আইয়া খরচ করা তাইয়া আপনার পেট খাটি কুটিয়া তাই কিতা করলা 50 টাকা জমা দিলা, বা খরচ করি 100 টাকা বাঁচিল গুণ জমা দিলা, তো 550 থেকে 100 কমিলে 450 থাকে। আপনার কিন্তু ভিডিওটা কি বাড়াই যাবে না, আমি যে এখন যে মানে ভিডিওর লাস্ট দিকে আপনারা বুঝাই দিই। আর এরপরে কি তাইলো আবার ইনকেস ইল্লা হয়ে গেল একদিন তান বন্ধ হয়ে গেল, কাজ বন্ধ হওয়ার পরে তান তো জানা আছে আপনার দোকান আইলে ভাইবা, আবার আইলে 500 টাকার খরচ নিলা, তাইলে আপনার দোকান হয়ে গেলো 900 টাকা, 900 টাকা হয়ে গেলে এই 900 টাকা তান লাগি দেওয়া বহুত কঠিন হয়ে যায়, কারণ তান হইলো 500 টাকা ইনকাম, রুজি কামলা মানুষের এক্সট্রা ইনকাম খুব কম থাকে, কম মানুষের থাকে, 900 টাকা হয়ে গেল, এরপরে আপনি কিতা করবা চাপ দেওয়া শুরু করবা, চাপ দেওয়া শুরু করবা, চাপ দিতে দিতে এই ব্যক্তি তো ডেট লইবা, এটা কারণ তান হলো বাঁচেন না টাকা আপনার দিতে যান, ইনকাম 500 টাকা তান বাঁচেন না আপনারা টাকা দিতা, তাহলে ডেট লওয়া শুরু হলো, ডেট লইল, ডেট লই ডেট 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 যাইতে 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 1 মাস 15 দিন 20 দিন 25 দিনও লাগেলা ডেট, লাস্ট ডেটে গিয়ে আপনার দিতে পারল না, কারণ দিবার অবস্থা নাই, আর এমন কোনো জিনিসও তার কাছে বেশিবার নাই, আর যদি থাকেও তো এই জিনিসের রেট পাইতে না বরাবর, তান ঋণ মরেন না এই জিনিসে, দিলা আপনি গরম বকিয়া চিল্লাইয়া গালি গুলিয়া যেটাও উপার দেওয়া লাগব তা করা লাগব, তাহলে আপনি কিতা করলে তান কিতা করলে এই যে জিনিসের রেট পাইতে না বেশিয়া কিতা করলে গুছা করি গিয়ে জিনিসটা বেশি লিবা, বেশি আপনার ঋণগু যেসা হলে মারি লিবা, মারিয়ে কিতা করবা দোকানে কোনোদিন বাকি লাগাইলে না, তান কষ্ট মষ্ট করে উপাস টুপাস থাকিয়ে তান দিনটা ভার করে লিলাই, আপনি বাকি দেওয়ার সুযোগ দিয়া
তানে ফত বাড়াই দিছেন। তে আপনার দোকান থেকে একজন কমিল, তো একজন একলগে মানে আমি তো একজনের কথা কইছি, কিন্তু আপনি এই ঘটনা কয়েকজনের লগে করে যেতরা, আপনি যে দোকানদারে কয়েকজনের লগে এরকম বাকির লেনদেন করে যেতরা, কারণ আপনি একজন আর আপনার ওখানে 600 মানুষে লেনদেন করতা, দেনেওয়ালা আপনি আর লেনেওয়ালা 6 জন। ইটা করিয়া আমি যেজনের কথা কইছি এর চেয়ে এলে আরো কয়েকজন আপনার দোকান থেকে বেশ সময় এবার হয়ে গিয়া আছেন। এরপরে দেখা গেল আপনার দোকানও এরকম হইতে 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 কাস্টমার কমে গেছেন, এই কাস্টমার গুলো সব ছিতরে গেছেন, কারণ আপনার উপরে গুছা করছেন, আপনি বকিছেন, টেকার লাগি চাপ দিছেন, তারা গুছা করছেন। অতদিন খাইলাম তার দোকানও, হ্যাঁ আজকে টেকা নয়সর লাগে আমার বকি দিল, গুছা করি যে পোকা। এরপরে আপনার দোকানে কাস্টমার নাই, আপনি কোনো জিনিস যদি আনেন, পেঁয়াজ যদি আনেন, আপনার দোকানে পেঁয়াজ বসের বিকেন না, কারণ পেঁয়াজ নিবার মানুষ নাই, যে মানুষ আপনি গুছা করে বিদায় দিলেই না আর নিতকে। আলু আনতরা বিকেন না, এরপরে থেকে আপনি কিতা করতে আলু এক বস্তা আনার জায়গা আপনি আনতরা 20 কেজি, 20 কেজি আনিয়ে দেখা যায় 5 কেজি পচিয়ে যায় গা, কিন্তু বিকেন না। এরপরে 10 কেজি আনতরা, এরপরে 5 কেজি আনতরা, কথা করে করে কিতা হইলো আপনার দোকানও মালানা আপনি নিজেও বন করলিবা। আপনারা তো হয়তো কিমান বাকি কোনো কোনো দোকান আছে বাকি খাইয়ে মানুষে ল্যাম করে যাইন গা, আর কোনো কোনো দোকান আছে অটোমেটিক নিজে বন্ধ করতে লাগে, কারণ আপনি কাস্টমারগুলো বিগড়াই লিছেন, এই কাস্টমারগুলো আপনি বিগড়াইছেন। আপনি যদি এই সুযোগটা দিতা না, তাহলে এই কাস্টমারটা বিগড়ে না, আপনি কাস্টমার বিগড়াইছেন। তে আপনারা আজকে দোকানদারের একটা নিয়ম করে দিলাম, আগামীকালকে আমি সেম ব্যবসা নিয়ে আর একটা ভিডিও নিয়ে আইমু। আমি আশা রাখি আর এখন ডেইলি একটা একটা আনতাম। আমার পেজগুলো যদি আপনার ভালো লাগে তাহলে পেজটা ফলো করবা আর শেয়ার করবা, আরও মানুষের সুযোগ করে দিবা। কোনো ব্যবসায়ী যদি আমার মাঠটা মনে দিয়ে শুনুন, তাহলে আমার মনে হয় থান খুব ভালো লাগবো। তে আল্লাহ হাফিজ, সালাম, নমস্কার, আদাব।